বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, আমরা সবাই আজকে একটি মঞ্চে কলকাতা শহরে আমরা এক জায়গায় এসেছি। কলকাতার বাইরে থেকেও আমাদের মধ্যে অনেক বড় বড় মানুষ এসছেন। আমরা কিসের জন্য আজকে কলকাতা শহরে এই কনভেনশনে এক জায়গায় হয়েছে, তার কারণ হচ্ছে যে আমরা লক্ষ্য করছি, আমরা সবাই লক্ষ্য করছি, দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে আমাদের দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের পরে এই যে দেশটা ভারত, ইন্ডিয়া, এই দেশটা যে তৈরি হলো, সেই তৈরি হওয়ার ভিত্তি এবং আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের যে মতাদর্শ, সেই মতাদর্শকে ধারণ করে আছে যে আমাদের দেশের সংবিধান। আমরা সকল ভারতবাসী, উই দ্য পিপল, এই সংবিধান আমরা নিজেদেরকে দিয়েছি এবং সেই সংবিধানের যে মূল ভিত্তি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই প্রত্যেকটা আদর্শের ওপরে এবং এর থেকে ভিত্তি করা যত যত আইন গত 70 বছরে আমাদের দেশে হয়েছে, এই প্রত্যেকটার ওপরে ধারাবাহিকভাবে একের পর এক আঘাত নেমে আসছে এবং সেই আঘাতটা ভিতর থেকেও হচ্ছে। সেই আঘাতটা সম্প্রতি আমরা দেখছি আমাদের পার্শ্ববর্তী দেশ, সেই দেশের যে সেনা প্রধান, উনি ইসলামাবাদে বসে বক্তৃতা করছেন যে দ্বিজাতি রাষ্ট্র, এবং যেই মতাদর্শের জন্য, ধর্মভিত্তিক জাতীয়তাবাদের জন্য এই দেশটা স্বাধীনতার পরে ভাগ হয়েছে, যেই মতাদর্শের জন্য, যেই উগ্র সাম্প্রদায়িক মতাদর্শের জন্য আমাদের পার্শ্ববর্তী দেশে লক্ষ লক্ষ মানুষের গণহত্যা হয়েছে, যেই সাম্প্রদায়িক মতাদর্শের জন্য একটা 500 বছরের পুরনো সৌধকে আমাদের দেশে গুড়িয়ে দিয়ে একটা রাজনৈতিক দলের ক্ষমতায় আসার পথ প্রশস্ত করা হয়েছে, এবং সেই একই মতাদর্শের জন্য আলাদা আলাদা ধর্মের নাম নিয়ে হয়, কিন্তু মতাদর্শটা এক, ধর্মভিত্তিক জাতীয়তাবাদ, রিলিজিয়াস ন্যাশনালিজম। ওই দ্বিজাতি তত্ত্ব সেটাই বলে, এবং ওই দ্বিজাতি তত্ত্ব যারা সমর্থন করেছিলেন স্বাধীনতার আগে, তারা ধর্মের নামে দেশ বানাতে চেয়েছিলেন। একদল পেরেছিল, আরেক দল পারেনি। যার জন্য পারেনি তাকে তারা দিল্লিতে গুলি করে হত্যা করেছিল 1948 সালে। আমাদের দেশের প্রথম সন্ত্রাসবাদী নাথুরাম গোডসে, তাকে গুলি করে হত্যা করেছিল। সে আমাদের দেশের প্রথম সন্ত্রাসবাদী। সে হারিয়েছিল এই ধর্মভিত্তিক জাতীয়তাবাদকে, এবং সে বলেছিল যে হ্যাঁ, জাতীয়তাবাদ, দেশ তৈরি হবে, দেশ তৈরি হবে ধর্মনিরপেক্ষ দেশ। এই দেশ সবার, এই দেশ হিন্দুর, এই দেশ মুসলমানের, এই দেশে শিখ, খ্রিস্টান, পার্সি, জৈন, বৌদ্ধ, যে কোনো ধর্ম মানে না, যারা প্রকৃতিকে পুজো করে, সবাই থাকবে। এটা সবার দেশ হবে, এটা ধর্মনিরপেক্ষ দেশ হবে, গণতান্ত্রিক দেশ হবে। আর আজ আমরা কি দেখছি? একদল ধর্মের নামে নির্দোষ পর্যটকদের, কে হিন্দু কে মুসলমান, বেছে বেছে গুলি করে মারছে, ওই যে দ্বিজাতি তত্ত্বের দ্বারা অনুপ্রাণিত হয়ে। কিন্তু তার সাথে এটাও আমরা দেখছি যে ওই টাট্টু ঘোড়ার সহিস, এখানে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা দমদম এয়ারপোর্টে জোকারের মতো চিল্লাচ্ছে, হিন্দুদের মারা হয়েছে, হিন্দুদের মারা হয়েছে। ওই টাট্টু ঘোড়ার শহীদ হিন্দু ছিলেন না, তার হাতে কোনো অস্ত্র ছিল না। সে ওই সাংঘাতিক যে সন্ত্রাসবাদীগুলো বন্দুক নিয়ে গুলি করতে এসেছিল, তাদের খালি হাতে তাদের থেকে বন্দুক কেড়ে নিতে গেছিল, যে এরা আমাদের মেহমান, এদেরকে মেরো না। তাকে ওরা গুলি করে মেরে দেয়। সে হিন্দু ছিল না, কিন্তু সে ভারতবাসী ছিল। সেই ভারতের যে আইডিয়াটা, দ্য ভেরি আইডিয়া অফ ইন্ডিয়া, সেইটাকে বাঁচাতে গিয়ে সে শহীদ হয়েছে। ওই 26 জনের মধ্যে সেও একজন, আদিল। তাকেও আমরা আজকে সম্মান জানাচ্ছি। এবং আমরা দেখছি যে একদিকে বাইরের থেকে আর ভেতর থেকে আজকে যারা আমাদের দেশের ক্ষমতায় আছে, তারা কিভাবে একের পর এক আইন পাশ করে, এই যে কয়েকদিন আগে এপ্রিল মাসে ওয়াকফ সংশোধনী আইন পাশ হয়েছে, আদ্যপান্ত সংবিধান বিরোধী আইন। দেশের সরকার সংবিধান বিরোধী আইন পাশ করছে,
আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রথম দিন শুনেই স্থগিতাদেশ দিতে উদ্ধত হয়েছেন এবং ডিফ্যাক্টো স্থগিতাদেশ দিয়েছেন। ওটা এখনো স্থগিতাদেশই হয়ে আছে। বোঝাই যাচ্ছে এটা ডিফ্যাক্ট, এটা প্রাইমা ফেসি এক্স ফেসি আনকনস্টিটিউশনাল। এইরকম আইন একের পর এক 370 ধারা রদ করা। কি হয়েছে? সন্ত্রাসবাদ চলে গেছে কাশ্মীর থেকে? তাহলে 370 ধারা রদ করা হলো কেন? জবাবদিহি করতে হবে। আজকে নাগরিকত্ব সংশোধনী আইনের নামে একটা আইন পাশ করে রেখেছে, যেখানে সমস্ত ধর্মের মানুষ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে, খালি ইসলাম ধর্মাবলম্বী পারবে না। কিভাবে হয়? সেটা আমাদের দেশের সংবিধানের। তাহলে ভেতর থেকে সংবিধানটাকে খোকলা করা হচ্ছে, বাইরে থেকে সন্ত্রাসবাদী আক্রমণ হচ্ছে, দ্বিজাতি তত্ত্বের কথা বলা হচ্ছে। তাহলে এই যে পরিস্থিতিতে আমরা সংবিধান, আমাদের দেশের সংবিধানকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে, এই পরিস্থিতিতে এই জায়গায় এটাকে ভিত্তি করে আমরা সবাই এখানে আজকে এক জায়গায় এসেছি। আর আমাদের রাজ্যে যা চলছে, রাজ্য সরকার কি করছে, বিভিন্ন বক্তারা আছেন তারা বলবেন। আমরা খালি এটুকু বলছি যে এই রাজ্যের সরকার সেও সংবিধান মেনে চলে না। সে হয়তো এই কেন্দ্রের সরকারের মতো সাম্প্রদায়িক ফ্যাসিবাদী মতাদর্শের নয়, কিন্তু আমাদের রাজ্যে গণতন্ত্র ধূলিসাৎ হয়ে গেছে। এই আজকে যে আমাদের দেওয়া হলো না, একটা কিছু গণতান্ত্রিক সংগঠন এবং দল মিলে একটা কনভেনশন করতে চাইছে, মহাজাতি সদন দেওয়া হবে না কেন? সুভাষচন্দ্র বসুর বানানো, রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় তৈরি সেই কনভেনশন, সেখানে আমরা কনভেনশন করতে পারবো না? আজকে এইরকম একটা সরকার চলছে, সুতরাং সেও সংবিধান মেনে চলছে না। তাহলে আজকে এই সংবিধানের পক্ষে কারা এবং সংবিধানের বিরুদ্ধে কারা, এইটা ঠিক করার জন্য এই কনভেনশন আমরা করছি। আপনাদের সকলকে অনুরোধ যে আজকে আমাদের যে অতিথি বক্তা আছেন তাদের বক্তব্য শুনবেন এবং শোনার পরে এই কনভেনশনের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনায় আপনাদের সবার সম্মতি নিয়ে এই প্রস্তাবনা আমরা চেষ্টা করব পাশ করাবার। সকলকে सबसे गुजारिश है, बहुत ये प्रोग्राम बहुत मुसीबत हुआ है, फिर भी हम बहुत प्रॉब्लम में भी ये करने का कोशिश कर रहे हैं। हमको पता है कि बाहर बहुत भीड़ है, आप सबसे गुजारिश है प्लीज़ कोऑपरेट कीजिए, ताकि ये हमारा इज्जत की बात है। बहुत दूर दूर से मेहमान आए हैं। आज एक सेकेंड, जो वहाँ पे जितना एक्सेस लोग हैं, ये स्टेज के ऊपर इस साइड में आ जाइए, ऊपर से आ जाइए, धीरे धीरे आ जाइए, कोई केओस मत कीजिएगा, मुंह से एक शब्द नहीं निकलना चाहिए, चुपचाप आइए, यहाँ आइए, चुपचाप आइए, स्टेज के ऊपर बैठिए, चुपचाप आके स्टेज के ऊपर बैठिए, कोई झगड़ा नहीं होगा, एकदम चुपचाप आके बैठिए यहाँ पे। ये हमारा इज्जत का सवाल है, बाहर से मेहमान आए हुए हैं, ये मत दिखाइए कि कलकत्ता के लोगों को शराफत नहीं आता। आइए, बैठिए, नीचे में बैठ जाइए। তো এই প্রস্তাবনার ভিত্তিতে আপনারা সবাই যদি সম্মতি দেন, তাহলে আমরা সবাই এবং আরো অনেক সামাজিক সংগঠন, দলিত সংগঠন, সামাজিক ন্যায়ের জন্য লড়ছে এরকম সংগঠন এবং আরো রাজনৈতিক দল, আমরা সবাই আরো বড় আকারে আমরা একটা বড় মঞ্চের নির্মাণ করে এই সংবিধান রক্ষার যে শপথ, এটাকে একটা গণ আন্দোলনে আমরা পরিণত করব এবং এই রাজ্যে এই আন্দোলন আগামী দিনে আমরা এগিয়ে নিয়ে যাব। এই প্রস্তাবনা আপনাদের সকলের সামনে আমি রাখলাম, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।